ভয় পাচ্ছি ধরেন অতীতের যেই কালো শাসনকে আমরা অপছন্দ করতাম, ঘৃণা করতাম, এই সরকারের কর্মকাণ্ডে তাদের ছায়া দেখতে পাচ্ছি। আপনাকে একটা উদাহরণ দেই। গণভবনের জায়গায় জাদুঘর হবে। প্রথম কথা, আমার মতে ওইটাই জাদুঘর করতে হবে সেটা কিন্তু যুক্তিপূর্ণ না। ওইটা আমার কাছে গণভবনটাই থাকার কথা। আমি সেই গণভবনই যেতে চেয়েছিলাম, যেটা অপশাসনের স্মৃতি। আচ্ছা, ধরলাম জাদুঘর হলো, 111 কোটি টাকা বরাদ্দ হতে পারে। আপনি খালি একবার চিন্তা করেন তো এই জাদুঘরের মধ্যে। কারণ আমি কিন্তু আই এম সেন্সিং র্যাট। 24 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে 64টা জেলায়। আপনার স্মৃতিস্তম্ভ হবে। আপনি স্মৃতিস্তম্ভ নারায়ণগঞ্জে একটা হয়েছে, তার কোয়ালিটিটা একবার দেখতে যাবেন। এবং আমি হাসিনা তার বাবার নামে স্থাপনা এবং প্রকল্প করে যে দুর্নীতিটি বাংলাদেশে করেছেন, আমরা কেন ওই জুলাই শহীদদেরকে নিয়ে আবার একই কাণ্ড করতে যাচ্ছি? আসলে আর ওই চেয়ারে বসতে চেয়েছে, ওই ক্ষমতা পেতে চেয়েছে, ওই দুর্নীতির অংশ হতে চেয়েছে ইন দ্য নেম অফ জুলাই শহীদ। আমার কাছে দুঃখের সাথে আমি বলছি, আমি গত কয়েকদিন থেকে খেয়াল করছি তাদের আচরণ। এবং দেখেন, একটা স্মৃতিস্তম্ভ উদ্বোধন করতে 5 জন উপদেষ্টা যেতে হয়, লোক দেখানো। একটা ফেরি উদ্বোধন করতে 7 জন উপদেষ্টা যেতে হয়। এদের তার মানে কর্মঘণ্টার কোনো বিন্যাস নাই। তাদের ব্যক্তিগত অনেক অবজেক্টিভ আছে এবং সেখানে তারা বিভিন্ন সময়ে ফুটপাতে দাঁড়ানো অ্যাক্টিভিস্ট ছিলেন জীবনের অধিকাংশ সময়। তারা এখন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আসছে, সে তার ওই অ্যাক্টিভিজম। আরেকটা দুঃখের সাথে বলি, এরা সবাই ডোনার ফান্ডেড অর্গানাইজেশন চালিয়েছেন। এরা কেউ বাংলাদেশের কোনো এন্টারপ্রেনারের মতো শ্রমিকদেরকে চালাননি, ফ্যাক্টরি চালাননি। এরা সবাই উড়ে এসে জুড়ে বসা মানুষ।